আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় পাইকারি সবজি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো আপনারা যদি দূর দূরান্ত থেকে এই বাজারে আসতে চান তাহলে জামালপুর শহর হয়ে আসবেন। জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব খুবই কম, মাত্র 2-2.5 কিলোমিটার। তো আপনারা শেরপুর শহর হয়ে আসতে পারবেন। শেরপুর শহর হয়ে আসলে শেরপুর শহর থেকে এই বাজারের দূরত্ব 14 কিলোমিটার। তো আপনারা জামালপুর শহর হয়ে আসলেই আপনাদের জন্য সহজ হবে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারটার অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। জামালপুর এবং শেরপুর যেই ব্রিজটা রয়েছে, ব্রহ্মপুত্র নদের উপর যেই ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা পার হলেই হচ্ছে এই বাজারটা। আজকে 2 ফেব্রুয়ারি, রোজ সোমবার। আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব এই বাজারে কি কি সবজি আসে, কোন সবজির আমদানি সবচাইতে বেশি, আর কোন সবজি কী দরে পাইকারি বিক্রি হচ্ছে তার বিস্তারিত। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। আজকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু টমেটোর আমদানি হয়েছে। টমেটোর আমদানির সাথে সাথে কিন্তু দামও কমে গেছে। তো এখন মোক্ষম সময়ে আপনারা যদি এই বাজারে আসেন, আপনারা এই বাজার থেকে খুবই স্বল্প দামে স্বল্প মূল্যে এই টমেটো ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন টমেটোর বিশাল আমদানি। প্রতি শীতের মৌসুমে কিন্তু এই টমেটোর আমদানিটা শুরু হয়, আর শীতের শেষ পর্যন্ত কিন্তু এরকম আমদানি থাকে। তো বিশাল একটা সময় জুড়ে আপনারা এই বাজার থেকে এই টমেটো কিনতে পারবেন। তো আপনাদেরকে আর একটা তথ্য জানিয়ে রাখি, এই বাজারে যেই খাঁচাগুলো নিয়ে আসছেন, বাঁশের ঝুড়িগুলো নিয়ে আসছেন, সবাই কিন্তু কৃষক। আপনারা কৃষকদের কাছ থেকে একেবারে সরাসরি এই পণ্যগুলো কিনতে পারবেন। তো সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা কৃষকের মার্কেট বললেও ভুল হবে না। কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো সরাসরি এই বাজারে নিয়ে আসেন, সরাসরি এই বাজারে বিক্রি করে থাকেন। আপনি হচ্ছেন দ্বিতীয় পক্ষ আর কৃষক হচ্ছে প্রথম পক্ষ। এই দুই পক্ষের মধ্যেই বেচাকেনা হবে, তৃতীয় কোনো পক্ষ নেই। তো আজকে আমরা এখানে দেখব কি কি জাতের এই টমেটোগুলো আসছে আর কোন জাতের টমেটো কী দরে বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো, বাঁশের ঝুড়িতে করে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। তো গতকাল 700, 800, 1000 টাকা পর্যন্ত চলছে দরদাম। আজকে কত করে চলছে, কত করে বিক্রি হচ্ছে সেটাই এখন জানাবো। এই যে এই পাশে এক ভাই দেখতে পাচ্ছেন টমেটো দেখতেছেন, টমেটোর কোয়ালিটি কেমন সেটা দেখতেছেন। কত নিলেন ভাই? 700 করে চললো, 700 করে নিলেন। গতকাল এরকম দামই ছিল 700, 800, আর কোয়ালিটি ভেদে আর একটু বেশিও বিক্রি করেছেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে টমেটোগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। তো ব্যাপক আমদানি, সেই তুলনায় কিন্তু পাইকারের সমাগম অনেক কম। পাইকার দরকার, এই যে সবাই বলতেছেন যে পাইকার দরকার, পাইকার নাই এখন না, পাইকারের দরকার, পাইকার বাড়াই দেন, বাগুন খাইতে আছে না। তো দাম কিন্তু কমে গেছে। আপনারা এখন আসলে খুবই স্বল্প দামে কিন্তু এই টমেটো নিতে পারবেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টমেটো নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু যে পরিমাণে আমদানি হয়েছে সে পরিমাণে কিন্তু পাইকারের দেখা নাই। যে এই পাশেও দেখতেছেন টমেটোগুলো। কত করে নিলেন ভাই? 600। তো একটু আগে যেটা দেখালাম ওটা চাইতে কিন্তু এটা একটু নিম কোয়ালিটির, এটা নিলেন 600 টাকা করে, 600 টাকা মন। তো টমেটোর দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আপনারা চাইলে এই টমেটো বাজার থেকে সংগ্রহ করতে পারেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির, বেশ বড় বড় টমেটো খাঁচায় সাজিয়ে বসে আছেন, আর এই পাশে দরদাম হচ্ছে।
তো পাইকার ভাইয়েরা 700 বলতেছেন আর ওনারা 800 টাকা ঠিক দিতেছেন। উনি আরো 50 টাকা বলছেন না, 750 টাকা বলতেছেন। তো 50 টাকার জন্য আটকে আছে। টমেটোর আমদানি কিন্তু ব্যাপক। আপনারা গাড়ি করতে চাইলে গাড়ি করতে পারবেন এখন আসলে। তো আমরা অন্যান্য অংশে চলে যাব, অন্যান্য অংশ থেকে অন্য অংশের ভিডিও আপনাদেরকে দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন ক্যারেট ভরতেছেন, গাড়ি নিয়ে চলে আসছেন। তো ক্যারেটে করে এই টমেটো বহন করলে টমেটো চাপ খায় না আর নষ্ট হয় না। এমনি বস্তাতে কিন্তু দূর দূরান্তে পরিবহন করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা দূর দূরান্তে এই টমেটো পরিবহন করতে চান অবশ্যই এরকম ক্যারেটে করে পরিবহন করবেন। ভাইজান এটা কই যাবে? এটা যাবে গাজীপুর। তো যেটা বললাম, দূর দূরান্তে পরিবহন করতে চাইলে এরকম ক্যারেটের দরকার। ক্যারেটের মধ্যে নিয়ে গেলে একটা আরেকটার উপর চাপ পড়বে না। এই পাশে রয়েছে মূলা। তো এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে মূলার আমদানি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। আজকেও কিন্তু প্রচুর পরিমাণে এই মূলার আমদানি হয়েছে। তো দুই জাতের মূলা বিশেষ করে বাজারে আসে। এই যে এখন যেই মূলাটা দেখতে পাচ্ছেন এটাই এক জাত, আর ওই পাশে যেই মূলাগুলো দেখতে পাচ্ছেন ওইটাই আরেক জাত। এটা কি জাতের জানেন? এটা হলো মল্লিক সিড। মল্লিক সিডের? হ্যাঁ, মল্লিক সিডের মুলি ভালো মিষ্টি মুলি। মিষ্টি লাগে না? তো মল্লিক সিড না, তো মালিক সিড। মালিক সিডের এই মূলা মিষ্টি মূলা। আর এই যে এই পাশেও মূলা রয়েছে। কন কি যেন বলতেছিলেন? এই যে এই পাশেও অন্য জাতের মূলা রয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার মূলা কিন্তু আজকেও চলে এসেছে বাজারে। আজকে কত করে পিস বিক্রি করতেছেন? আমি কা বেশি নেই, এখনো বিক্রি করেন নাই? তো এখনো বিক্রি করেন নাই, দরদামও হয় নাই? দরদামও হয় নাই বলতেছেন। এই যে ওনারাও তো মাত্র আসলেন, নামাচ্ছেন, দরদাম হচ্ছে এখানে। আবার কত হইতেছে দরদাম? বিক্রি হয়ে গেছে 200 টাকা শ। 200 টাকা শ, মানে 2 টাকা পিস। 2 টাকা পিস বিক্রি হচ্ছে। না না না, অন্য বাস দেন না, মাল নাও। তো আজকে গতকালের চাইতে কিন্তু ভালো মূলার আমদানি হয়েছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু মূলার আমদানি হয়েছে। তো এই পাশে রয়েছে বেগুনের অংশ। শীষ হতে হতেও শীত শেষ হচ্ছে না। তো শীতে কিন্তু এই বেগুনের উৎপাদন অনেক কমে গেছে। আর লম্বা যেই বেগুনি কালারের বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখন যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুরুতে বেশ ভালো দাম ছিল। এখানে যাবে, আপনি ঢুকাইতেছেন কত কত বিক্রি হয়েছে? কত ভাই দাম বাজার করে নেই বলেন নাই না? বাজার দরে আর কি দিবেন? বিক্রি হয়ে গেছে, বাজার দরে আর কি পরিশোধ করবেন। বাজারে যেই দামটা যাবে সেই দরে কিন্তু দামটা পরিশোধ করা হবে। তো এখনো কিন্তু এই লম্বা বেগুনের বেশ ভালো আমদানি রয়েছে। যে এই পাশে নিয়ে নিলেন, কত নিলেন ভাইজান? 600। আবার দাম বাড়ছে, 600 টাকা মন নিলেন। এই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন রয়েছে। তো আগের চাইতে কিন্তু আমদানি অনেকটাই কমে গেছে বেগুনের। কত চাইতেছেন আজকে?
নেয় না, ওইখানে বললো যে 600 টাকা বিক্রি করলো। 300 বলতেছে। তো এই পাশে রয়েছে সবুজ কালারের যে এই বেগুনটা, এই বেগুনটা এটার চাহিদা এবং দাম কিন্তু অন্য বেগুনের চাইতে বেশি। যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন 26 কেজির বস্তা, 26 কেজির বস্তা। আজকে কত করে চাইতেছেন? 700 চাইতেছেন, বিক্রি হচ্ছে কত? 600, 650। 600, 650 এরকম বিক্রি হচ্ছে। তো এই যে এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের বেগুনটা কিন্তু ব্যাপক পরিমাণে এখন আসে। আজকে তো এই যে বাজারে তো ভালোই দেখতে পাচ্তেছি। কত করে বিক্রি করতেছেন? 650, 700, 600। 600 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 25 কেজি না? 25 কেজি। তো বাজারে কিন্তু 2 ধাপে পাইকারি সবজি বিক্রি হয়ে থাকে। তো আমি যেই সবজিগুলোর দরদাম এতক্ষণ জানালাম সেগুলো হচ্ছে প্রথম ধাপের পাইকারি, আর এই পাশে বিক্রি হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি, মানে 5 কেজি 10 কেজি এভাবে কিন্তু এই পাশে বিক্রি হচ্ছে। তো 2 ভাবে বিক্রি হয়। বস্তা কাটা মানে 1 মণ যদি নেন আপনারা কেজিতে 1 টাকা 2 টাকা এরকম কম বেশি হয় আর কি কেজিতে। আর যদি এই যে 5 কেজি 10 কেজি দ্বিতীয় ধাপের পাইকারিতে কিনেন কেজিতে 1 টাকা 2 টাকা এরকম সবজি ভেদে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই পাশে বিভিন্ন ধরনের সবজি নিয়ে দ্বিতীয় ধাপের পাইকারি বাজার বসিয়েছেন। করলা রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে কচি, তারপর এই যে রোমানা আলু রয়েছে। আলুগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আলু। কাঁচামরিচ রয়েছে আর হলেন রয়েছে। এই পাশে মটরশুঁটি রয়েছে। মটরশুঁটি আজকে কত করে দিচ্ছেন? 180। আর আলু 16 টাকা কেজি। কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 90-95। যে আলুর কথা বললাম আপনাদেরকে, খুবই সুন্দর আলু। রোমানা কত করে দিচ্ছেন? এটা 22 টাকা কেজি। আর করলা? করলা 90 করে বিক্রি করতেছেন। করলা কিন্তু এই শীতে আমদানি কম, সেজন্য দরদাম কিন্তু বেশি। আর এই পাশে মিষ্টি কুমড়া রয়েছে, মিষ্টি কুমড়ার দরদাম জানাবো। ভাই মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন আজকে? 35 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মিষ্টি কুমড়া। তো আমরা আরও কিছু সবজির দাম দ্বিতীয় ধাপে যে বিক্রি হচ্ছে সেগুলোর দরদাম জানাবো। এই পাশে দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ কত দিচ্ছেন ভাই? 36 টাকা কেজি। 36 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। আর এই পাশে আলু রয়েছে, এটা কিন্তু আঠালো আলু ভর্তার জন্য। এটার দাম কিন্তু যে রোমানা আলু দেখালাম আপনাদেরকে তার চাইতে কিন্তু বেশি। আলু কত নিলেন? এটা কিন্তু 42 টাকা কেজি। আর রোমানা বড় বড় সুন্দর আলু যেটা দেখালাম সেটা কিন্তু 22 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেখিয়েছি। এই পাশে মটরশুঁটি আছে, এটা হচ্ছে দেশি মটরশুঁটি। এটার দরদাম কিন্তু সেই হাইব্রিডের চাইতে কিন্তু 3 গুণ বেশি। কত করে বিক্রি করতেছেন? 75 টাকা কেজি। আর হাইব্রিডটা 30 টাকা 35 টাকা কেজি ধরে কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে, যেটা বলছিলাম প্রায় 3 গুণ। আর এই পাশে গাজর নিচ্ছেন দেখতে পাচ্ছেন, এটাও দ্বিতীয় ধাপে পাইকারি বিক্রি হচ্ছে 5 কেজি 10 কেজি হিসেবে। শসাও রয়েছে। গাজর কত করে নিলেন? 18 টাকা কেজি ধরে দ্বিতীয় ধাপের পাইকারিতে কিনে নিলেন। আর এই পাশে শসা আছে। বড় ভাই শসা কত করে বিক্রি করতেছেন? তো অন্য কথাবার্তায় ব্যস্ত আছেন। শসা কত করে দিচ্ছেন? 65 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন শসা। এই পাশে হচ্ছে সিমের অংশ। সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যেই সবজিগুলো থাকে সেই সবজিগুলোর মধ্যে দ্বিতীয়ত যেই সবজির আমদানি বেশি হয় সেটা হচ্ছে এই সিম। টমেটোর পরে এখন রয়েছে এই সিম। সিমটা কিন্তু বেশ ভালো পরিমাণে এই বাজারে এসে থাকে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের অঞ্চলে
চার জাতের সিম পাওয়া যায়। একটা হচ্ছে বোয়াল বিটি, যার চাষাবাদ এবং এই বাজারে আমদানি সবচাইতে বেশি। আরেকটা হচ্ছে কালাই সিম, সেটা হচ্ছে দ্বিতীয়ত। আর নলডোব সিম রয়েছে, আর একটা হচ্ছে কেরালা সিম। কেরালাটা এখন পাওয়া যায় না, একেবারে মৌসুমের শুরুতে থাকে কেরালাটা। তো কেরালাটা কিন্তু বেশ ভালো দামেই শুরুতে দাম পান। তো এখনও মাঝে মাঝে দেখা যায়। এই যে এখন যে সিমটা দেখতে পাচ্ছেন, কি এটা কালাইরি না? কালাই তো চ্যাপটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন একটু চ্যাপটাই হবে না? তো এখন যে সিমটা দেখতে পাচ্ছেন, এটার চাহিদা এবং দাম অন্যান্য সিমের চাইতে মনে 200-300 টাকা বেশি। তো এটা হচ্ছে কালাই সিম। আর এই পাশে দেখতে পাচ্ছেন মটরশুঁটি নিয়ে আসছেন। এই মটরশুঁটির দরদাম কিন্তু এই সিমের দামের সাথেও নির্ভরশীল। এটার সিমের দাম বেশি থাকলে মটরশুঁটিও বেশি দামে বিক্রি করা যায়, আবার কমে গেলে মটরশুঁটির দরদামও কিন্তু কমে যায়। আজকে কত করে চাইতেছেন মটরশুঁটি? 1200 টাকার খাইতাছে। বলতেছে, আপনি চাইতেছেন কত? 1600। 1600 টাকা চাইতেছেন। কত করে চাইতেছেন? বেচছি 520 টাকা করে। 520 টাকা করে বিক্রি হয়েছে। আজকেও তো দাম কমই। বোয়াল বিটি তো আরও কম, তাহলে 300-400 বোয়াল বিটি যাবে। এটা যদি 550 যায়, তাহলে যে এই বোয়াল বিটি সিম আছে সেটা যাবে 300-400। তো এই যে এই পাশে যে সিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বোয়াল বিটি সিম। তো বোয়াল বিটি সিমটা সবচাইতে বেশি চাষাবাদ হয়ে থাকে আমাদের অঞ্চলে, আর আমদানি সবচাইতে বেশি। তো আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে বোয়াল বিটি সিম। আর কোয়ালিটি দেখেন, অনেক সুন্দর কোয়ালিটির এই বোয়াল বিটি কিন্তু নিয়ে আসছেন। যদিও এই খোলা বস্তার মধ্যে নিয়ে আসছেন, গরম কিন্তু সিম। আজকে বোয়াল বিটি কত করে যাচ্ছে? 400-500। 400-500 কোয়ালিটি ভেদে 400-500 যাচ্ছে। তো বাজারে কিন্তু সিমের বীজও আসে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সিমের বীজ। 40,000। তো এই যে ভাই 40 টাকা বলতেছেন, তবুও দিবেন না? কত হলে দিবেন? 50 টাকা কেজি হলে বিক্রি করবেন। তো ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়। আপনারা চাইলে এই সিমটাও নিতে পারবেন আপনাদের এলাকায়। সিম নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন। বিশাল বড় বাজার আর বিশাল কার্যক্রম। প্রতিদিন ফজরের পর থেকে বাজারটা শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। আপনাদেরকে প্রতিদিনই বলি যে এই বাজারের স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। আমদানি বেশি হলে দীর্ঘক্ষণ চলতে থাকে বাজারটা, আর আমদানি কমে গেলে মুহূর্তের মধ্যেই কিন্তু বাজারটা শেষ হয়ে যায়। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে সবজি কিনতে চাচ্ছেন, সবজি নিতে চাচ্ছেন, অবশ্যই ফজরের পরপরই এই বাজারে উপস্থিত থাকবেন এবং শুরু থেকেই এই মালামালগুলো কিনবেন, তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত মালামাল কিনতে পারবেন। তো ওই পাশে রয়েছে শাকপাতার অংশ, আপনাদেরকে শাকপাতার অংশে নিয়ে যাব এবং দেখাবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কালাই শাক নিয়ে আসা হয়েছে। কালাই শাক এক বোঝা কালাই শাক কি কেজি হিসেবে বিক্রি হচ্ছে? মুইটা কত? তো 15 টাকা মুঠা বিক্রি হচ্ছে, মানে আটি। যে আটিটা দেখতে পাচ্ছেন, এটা 15 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ধনে পাতা। তো বাজারে কিন্তু ধনে পাতা বেশ ভালো পরিমাণে আসে, সেই সাথে দাম নাই, একেবারে পানির দামে বিক্রি হচ্ছে। পানির দামও বেশি আছে। বোতলে 1 লিটার পানি কিনতে গেলে 20 টাকা। আর এই চিন্তা করেন 200 টাকা মন, 5 টাকা কেজি। 200 পড়ে না, 150 টাকা পড়ছে। হায় হায়। তো যেটা বলছিলাম, পানির চাইতে এর দাম কম। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক, আর ওই লাল শাক নিয়ে আসছেন।
তো কত করে বিক্রি করলেন লাল শাক? লাল শাক 30 টাকা 40 টাকা কুড়ি। 30 টাকা 40 টাকা কুড়ি হিসেবে বিক্রি হচ্ছে। তো এখন তো দাম একেবারে কম। হ্যাঁ একেবারে কম। এই যে শীতের মধ্যে যে উঠায় নিয়ে আসেন সেই কষ্টের কথা তো বাদই দিলাম, গাড়ি ভাড়া উঠে? গাড়ি ভাড়া মনে হয় 300 মনে নিয়েছি, গাড়ি ভাড়া মনে হয় যে 150 টাকা গাড়ি ভাড়া, 5 কুড়ি পেয়েছে তো গাড়ি ভাড়া দেওয়ার লাগে 150 টাকা। চিন্তা করেন, এই হচ্ছে অবস্থা। যে এই পাশে পালং শাক আছে, আপনাদেরকে খুবই চমৎকার পালং শাক দেখাই। হ্যাঁ এই যে পালং শাক, ওনারা যে শীতে এগুলা কিন্তু সকালে উঠাইতে হয়, আগের দিন যে উঠিয়ে রাখবে এরকম কোনো সিস্টেম নাই। সকালে উঠিয়ে এই ভোরের বেলায় কিন্তু বাজারে নিয়ে আসতে হয়। এত শীতের ভিতর যে উঠান সেটার দাম নয় বাতি দিলাম, যে গাড়ি ভাড়া দিয়ে যে নিয়ে আসেন উঠে। না দু কত উঠবো এই গাড়ি ভাড়া মূল্য নেই, খাতা 50-100 টাকা গাড়ি ভাড়া নেই, বেতন 30 টাকা 40 টাকা। হ্যাঁ 30 টাকা 40 টাকা কুড়ি, আর বাজার খাজনা আছে। হ্যাঁ খাজনা আছে 20 টাকা। তো বেশ ভালো পরিমাণে কিন্তু খরচ রয়েছে ওনাদের। তো বাজারে ব্যাপক পরিমাণে কিন্তু শাক পাতার আমদানি রয়েছে। আপনারা এই শাক পাতাও যদি নিতে চান নিতে পারবেন। আসলে দেখতে পাচ্ছেন এই পাশের সারি এবং এই পাশের সারি মিলিয়ে ব্যাপক পরিমাণে কিন্তু এই শাক পাতার আমদানি হয়ে থাকে। না লাগনেন 2টি আমরা 1টি আমরা হাক 1 টাকা 2 টাকা মুঠা আর কি। তো খুবই ভয়াবহ অবস্থা। তবে ডাটার দামটা ভালো আছে, ডাটাটা এখন নতুন আসতেছে। যে সবজিটা নতুন এবং আমদানি কম, সেটার চাহিদা এবং দাম কিন্তু ভালো। কত করে দিলেন গো? 120 টাকা কুড়ি। 120 টাকা কুড়ি। যে আটিগুলো দেখতে পাচ্ছেন 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। 1 কুড়ির দাম হচ্ছে 120 টাকা। তো এই পাশে রয়েছে লাউ শাক। লাউ শাকের চাহিদাটা ভালো, এখন লাউ শাকের দরদামটা ভালো আছে, আর সকল শাকের দাম কিন্তু একেবারে কম। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাখিয়া ফেরিঘাট বাজারের বাঁধাকপির অংশ, আবার ওই পাশে হচ্ছে ফুলকপি। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে বাঁধাকপি আসে, দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা বাঁধাকপিগুলো সাজিয়ে কৃষক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। তো যে পরিমাণে আমদানি হয়েছে সেই পরিমাণে কিন্তু ক্রেতা নেই, সেজন্য কিন্তু দরদামও কমে গেছে। কালকেও দেখছি অনেক কম দামে বিক্রি হয়েছে বাঁধাকপি, যে আজকেও এই পাশে বাঁধাকপিগুলো বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে এখন জানাবো। ছোট সাইজের কত বিক্রি করলেন? 8 টাকা পিস বিক্রি করলেন। তো 8 টাকা পিস, সেটা ছোট সাইজের, ঠিক আছে। যে এই পাশেও ছোট সাইজের বিক্রি হলো। বড় ভাই কত করে দিলেন এগুলা? 10 টাকা পিস বিক্রি হলো। 10 টাকা পিস বিক্রি হলো এটা। যে এই পাশের গুলা ভালো সাইজের, বেশ বড় বড় রয়েছে। কত করে আজকে? 12 টাকা। 12 টাকা পিস। তো বাঁধাকপির দামও কিন্তু অনেক কমে গেছে আগের চাইতে। তো এই সাইজের বাঁধাকপি এই যে 1 সপ্তাহ আগেও কিন্তু 20 টাকা 22 টাকা করে বিক্রি হয়েছে, 25 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আর এখন 12 টাকা পিস বিক্রি হচ্ছে। অর্ধেক কমে গেছে দাম বাঁধাকপির, কিন্তু অর্ধেক দাম কমে গেছে। এই পাশে হচ্ছে ফুলকপির অংশ, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ ভালো পরিমাণেই এই ফুলকপি আসে। সেই সাথে চাহিদা কমে গেছে, চাহিদা কমে গেলে দামও কমে যায়। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি। আজকে কত করে যাচ্ছে গো? 500 580 400 400 থেকে 500 580 600 পর্যন্ত যাচ্ছে।
তো কোয়ালিটি ভেদে 400 থেকে 600 টাকা আজকেও বিক্রি হচ্ছে, গতকালও আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও খুবই সুন্দর ফুলকপি বিক্রি হয়ে গেল। এই দরদামটা এখন আপনাদেরকে জানিয়ে দেব। কত করে নিলেন ভাই? 500 টাকা মন নিলেন। তো বাজার কিন্তু একেবারে কমে গেছে, আবার মাঝে একটু বেড়েছিল আবার কমে গেছে একেবারে। এই পাশে রয়েছে ব্রোকলি। তো আপনাদেরকে বলি যে ব্রোকলি আগে চিনতো না মানুষ, অবগত ছিল না, এখন এর স্বাদ এবং পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু মানুষ এখন অবগত। এখন বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে ব্রোকলি উঠে এবং বিক্রিও হয়। আজকে কত করে পিস বিক্রি করতেছেন? সব 70 টাকা বেচছি। এই সাইজেরটা? এই সাইজ এটা। আর এই ছোট সাইজেরটা কত করে বিক্রি? এই ব্যবসা ধরছে আর কি। এখনো 17 টাকা পিস পাইছেন এটা? তো এই যে এক সপ্তাহ আগেও কিন্তু ভালো দাম ছিল, এই যে এটার দাম কমে যাওয়ায় এটার দামে কিন্তু এটার দামও কিন্তু কমে গেছে। তো পারস্পরিক এটার দাম ভালো থাকলে এটার দামও ভালো থাকে। এটা কিন্তু এক সপ্তাহ আগেও 30-35 এই সাইজেরটা বিক্রি হয়েছে, এখন আজকে 17 টাকা পিস বিক্রি করলেন। আজকে 17 টাকা পিস বিক্রি করলেন। এই পাশে রয়েছে রঙিন ফুলকপি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কমলা রঙের এই রঙিন ফুলকপিগুলো আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা মন। তো যেই সাদা ফুলকপিটা দেখালাম সেটা চাইতে কিন্তু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এই রঙিন ফুলকপি। 1000 টাকা মন বিক্রি হলো। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু ব্রোকলি, রঙিন ফুলকপি এবং এই সাদা ফুলকপির আমদানি হয়ে থাকে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু উঠেছে। তো আপনাদেরকে আগেই বলেছি এই বাজার থেকে সবজি যদি কিনতে চান খুবই দ্রুত চলে আসবেন। স্বল্প সময়ের বাজার, খুবই স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো যে জিনিসের আমদানি সেটা দীর্ঘক্ষণ পাওয়া যায়। আর এই বাজারে ম্যাক্সিমাম বিক্রেতাই হচ্ছে কৃষক পর্যায় থেকে একেবারে সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন বল বেগুন, গুল বেগুন, অনেকে তাল বেগুন নামে চিনেন। তো এখনও কিন্তু বেশ ভালো দাম এটার, 70 টাকা কেজি চাইতেছে। আপনি কিছু বলেন? ভালো আছেন? সকালবেলা বাজারে আসছেন, ঠিক আছে, বেগুন সুন্দর আছে। এটা আপনার বড়ার জন্য ফিটেস্ট। শহর পাশে এই বড়টা বেগুনটা খুঁজে বেশি, এর জন্য দামটা বেশি আর খাইতেছে বেশি। নতুন তালে বেগুন তো এই জন্য মনে করেন একবারে কচি। খুব সুন্দর বেগুন, 70 টাকা কেজি। 4-7-2800 টাকা মন। অনেক দাম না? অনেক দাম। এটা আমরা বেচতে পারি না, মানে গ্রাহকের চাই, কিন্তু আমরা কিনতে পারি না। 1 মন বেগুন শোরুমে বিক্রি হয়। 1 মন বেগুন এই বেগুন কিন্তু শোরুমে বিক্রি হয় আর কি। সকাল বাজার, বড় বাজার। দর্শক এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের গাজর এবং শশার অংশ। যদিও শশা অনেক কম আমদানি হয়, তারপরও আপনাদেরকে পাইকারি দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কত করে বিক্রি হচ্ছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন গাজর, কত করে বেচলেন গাজর? গাজর 15 টাকা কেজি, 14 টাকা কেজি আজকে। 14 টাকা 15 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। 600 টাকা মন আর কি, 500-600 টাকা মন বিক্রি হচ্ছে এই গাজর। যে এই পাশেও রয়েছে গাজর। আমাদের দেশি গাজরটা বাজারে আসলে একমাত্র কম দামে আমরা কিনে খেতে পারি, তা না হলে কিন্তু সারা বছর এই গাজরের ব্যাপক দাম থাকে। তো আমরা লেবুর অংশে যাব। লেবুও কিন্তু খুব কম পরিমাণেই আসে। এই যে দেখেন লেবুর এখানে আসলে দেখি যে এরাই, আর কোনো লোকজন দেখি না। আপনাদের পুলিশে গিয়ে ধরাই দিব, আপনারা যা সঠিক তাই করবেন। সঠিক পাহাড়া বেচতেছি আপনার 1000, কাঁচাটা বেচতেছি আপনার 4000। লেবু নাই, গৃহস্থ লেবু উঠে না বাজারও। বাজারে কিন্তু লেবু নাই, সেজন্য দরদাম কিন্তু বেশি। এই কাঁচাটা 4000 বিক্রি করতেছেন আজকে? জি। কালকেও তো 3200 গেছে। কালকে 3200 গেছে, আজকে বাজারে মাল আসে নাই। বাজারে মাল নাই আজকে।
মাল নাই। তো মালের উপর ডিপেন্ড করে কৃষক যদি এক বস্তা মাল নিয়ে আসে আর যখন দেখে যে বাজারে মাল নাই, এটাই পাইকারি পারাবারি ওইখানে পারাবাড়ি আর কৃষকও সেই সুযোগটা নেয়, সুযোগটা নিয়ে দাম ধরে বই থাকে। দাম ধরে বসে থাকে। তো এই যে পাকাটার চাইতে কিন্তু 4 গুণ দাম বেশি এই কাঁচাটার। শশাও আসে, আজকেও কিন্তু খুব কম পরিমাণে শশা দেখতে পাচ্ছি। শশার দরদাম আজকে কেমন গেছে সেটা আপনাদেরকে জানাবো। তো শশা, গাজর এগুলোর দরদাম জানতে চান অনেকেই যে কেমন যাচ্ছে এখন। চাচা শশা কই আজকে? আজকে তো দেখতেছি না। বিক্রি হয়ে গেছে? চাচা কথা বলতেছে, কথা বলে শাহরুখ আমরা দরদামটা জানিয়ে দিব। এই যে দেখেন যে এই কোয়ালিটির শশা কিন্তু আসে বাজারে, কিন্তু আজকে শশা খুব কম, শশা নাই বলেই চলে। কত আজকে চলছে? আজকে বাজার তো আছে 2000, 1800, 1900, 1600 থেকে 2000-এ চলে আসছে। কালকে তো 1600, 1700 বিক্রি হচ্ছে। 1700 বেশি। আজকে 1900, 2000 এরকম বিক্রি হচ্ছে। আজকে আমদানি কম। এই যে এই পাশে 5 কেজি 10 কেজি কেনারও সুযোগ রয়েছে। তো আপনারা যারা বিয়ের ফাংশন, অন্যান্য অনুষ্ঠানের জন্য বাজার করতে চান, ফেরিঘাট বাজারে চলে আসতে পারেন। আপনারা কিন্তু অর্ধেক দামে, খুচরা যেই দামে কিনবেন অর্ধেক দামে কিন্তু এই ফেরিঘাট বাজার থেকে আপনারা বাজার করতে পারবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো বেছে বেছে নিচ্ছেন, টমেটো বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। খালি 20 টাকা কেজি, খালি 20 তো অনেকেই এখান থেকে কিনেন। খালি 20 টাকা পাইকারি পর্যায়ে আপনাদেরকে দেখেছি 500, 600, 700 পর্যন্ত বিক্রি হয়েছে, হাতে বিক্রি। কিন্তু হাতে এই যে ভেঙে বিক্রি করতেছেন 800 টাকা। কি হয়েছে কোন? এই বাইরে দেখে রাখেন ভাই, আপনার ফোন নাম্বারটা কয়ে দেন, আপনারা যে যে দেখবো ফোন দিবনি। 20 টাকা কেজি ধরে এই টমেটো বিক্রি হইতেছে। 20 টাকা কেজি, খালি 20 টাকা কেজি।